Hello everyone, welcome back to our channel to a brand new vlog today. আজকে ভাইজাকে আমাদের ডে 4 আর আজকে আমরা যাচ্ছি আরাকু ভ্যালিতে। গাড়িতে অলরেডি স্টার্ট করে দিয়েছি 8টার সময়। আমরা একটা টি ব্রেক নিয়ে নিয়েছি আর বাচ্চারা একটু ফ্রেশ হয়ে গেল। আসলে সকালে বেরিয়েছিল, ঘুম থেকে ওঠার তো অভ্যেস নেই। এবার আবার আমরা আমাদের জার্নিটা স্টার্ট করছি। গাড়িতে সবাই উঠছে আস্তে আস্তে। গাড়িতে ওঠা হয়ে গেলে আবার আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাবে আমাদের ডেস্টিনেশন। আমরা পৌঁছে গেছি বোরা কেভসের দিকে। এবার হেঁটে অনেকটা উঁচুতে যেতে হবে। তো দেখো অলরেডি আমার ছেলে দেখো না, হাঁটতে পারবে না বলে তার বাবা মাথায় তুলে নিয়েছে। তো দেখা যাক কতটা কি। আর এখানে দেখো প্রচুর মার্কেট বসেছে। শপিং আমরা পরে করব। এটা হলো এন্ট্রান্স বোরা কেভসের। এটা বুকিং কাউন্টার। আমরা এখানে একজন গাইড নিয়েছি যে এক্সপ্লেন করবে এই জায়গাটার মাহাত্ম্য। এই স্টেয়ারকেস করে নামছি। এখানে আমরা সবাই আসতে পারিনি কারণ দাদার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, সেই কারণে বৌদি আসতে পারিনি। আর পিসি তো অবভিয়াসলি এতটা স্টেয়ারকেস নামতে পারবে না পায়ে ব্যথার জন্য। তো এখানে শুধু আমরা 3 জন এসেছি আর আমার ছেলে। এখানে স্টেয়ারটা দেখো কতটা খাড়াই। আর আমরা একদম নিচে নামবো। এখানে নিচটা দেখো, এটা পুরো গুহার ভেতরের এন্ট্রান্সটা। আমরা আস্তে আস্তে নামছি, হাঁপিয়ে যাচ্ছি। এতগুলো স্টেয়ারকেস তোমাদের দেখাই, কতগুলো স্টেয়ারকেস আমরা নামতে নামতে এসেছি। দেখায় কতগুলো স্টেয়ার্স আমরা নামতে নামতে এসেছি। এখন এই 2 সেকেন্ডের জন্য একটু নামছি। নিচের ভেতরে গুহাটা দেখো। আমরা এখনো অনেকগুলো স্টেয়ার্স আছে, নামতে অবভিয়াসলি সময় লাগবে। তোমাদের গুহার নিচে একটা ভিউটা দেখাচ্ছে। এখানে সব লাইটিং করা আছে। থেকে তোমাদের ভিউটা দেখে। এতগুলো স্টেয়ার্স আমাদের অলরেডি নামা হয়ে গেছে আর এখনো অনেকটা বাকি। একদম অন্ধকার নিচটা। কয়েকটা লাইট এখানে দিয়ে রাখা হয়েছে। গুহার ভেতরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। আমার ছেলে বাবার হাত ধরে যাচ্ছে। এবার ভিতরটা কেমন দেখতে লাগছে তোমাদের দেখিয়ে দিই। এখানে যে হোয়াইট রঙের পাথরগুলো দেখতে পাচ্ছ, এটা বলছে একদম জল পড়ে পড়ে ফর্ম হয়েছে। আর এখানে যে গাইডটাকে নিয়েছিস সেই বললো যে জল পড়ে পড়ে ফর্ম হয়ে একদম হিউম্যান ব্রেনের স্কাল স্ট্রাকচারে ফর্ম হয়েছে ন্যাচুরালি। জানি না কতটা ভালো করে তোমাদের দেখাতে পাচ্ছি। এটা দেখো কি সুন্দর একটা জেলি ফিশের স্ট্রাকচার ফর্ম হয়েছে ন্যাচুরালি। এই দেখো কিরকম বুলডগ ফর্ম হয়েছে ন্যাচুরালি। এখানে জেলি ফিশের স্ট্রাকচার ফর্ম হয়েছে আর এখানে বুলডগের। কি দারুণ লাগছে, তুমি দেখো ন্যাচুরালি ফর্ম হয়েছে। বোরা কেভ থেকে বেরিয়ে আমরা এখন ঢুকছি কফি প্ল্যান্টেশনে। এটা হলো তার এন্ট্রান্স। কফি প্ল্যান্টেশনে বেশ অনেকটা উঠতে হবে বলে আমরা আর ভেতরে যাচ্ছি না, বাইরে থেকেই দেখছি। আর এখানে একটা কাউন্টার আছে যেখান থেকে তোমরা ফিল্টার কফি, প্লেন কফি, ইনস্ট্যান্ট কফি সব কিনতে পারবে। কফি প্ল্যান্টেশনে কিন্তু মার্কেটে কফি ছাড়া পাশাপাশি দেখো অনেক রকমের মশলাও পাওয়া যাচ্ছে। যেমন এখানে আছে সর্ষে, মেথি, কাসুরি মেথি, কালো জিরে, এলাচ, জায়ফল, জয়িত্রী, বেসিক্যালি বিরিয়ানি যেসব মশলাগুলো লাগে, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোটা ধনে। আমরা এসে গেছি আরাকু ভ্যালিতে ট্রাইবাল মিউজিয়ামে। চলো মিউজিয়ামের ভেতর কি আছে দেখাতে। দেখো এটা হলো ট্রাইবাল মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আদিবাসীরা কীভাবে কাজ করতো, কি কাজ করতো, সেই সমস্ত কিছু এখানে পোট্রে করা আছে। বেসিক্যালি তাদের লাইফস্টাইলটা এখানে তুলে ধরেছে। যে জিনিসগুলো এখানে রাখা আছে এগুলো কিন্তু সব আসল, মানে এই জিনিসগুলো ট্রাইবাল পিপলরা যে ব্যবহার করে। তাকে এখানে যেমন লেখা আছে মুসল পাউন্ডিং স্টিক, তারপরে উডেন কাটার, যেগুলো আর কি আদিবাসীরা ব্যবহার করে, সে সমস্ত জিনিস কিন্তু এখানে রাখা আছে। আদিবাসীরা কী করে তাদের জীবন কাটায় সেটাই পোট্রে করা আছে। কি সুন্দরভাবে পোট্রে করা আছে।
আমরা যারা সামনে থেকে দেখছি তোমার পুরো মনে হবে আসল মূর্তি। দেখো এখানে বাফেলো হর্নস রাখা আছে, অরিজিনাল বাফেলো হর্নস। তোমাদেরকে সামনে থেকে ভালো করে দেখিয়ে দিই। সেই মশলা পিষানোর গ্রাইন্ডারগুলো হয় না, ম্যানুয়াল গ্রাইন্ডার, সেগুলো সমস্ত রাখা আছে। যেখানে সেই গ্রেন স্টোরেজ করে রাখা হয় তার বাস্কেট রাখা আছে। এদিকে যেমন সব মেজারমেন্ট বোলগুলো আদিবাসীরা ব্যবহার করে সেগুলো রাখা আছে। দেখো উনুন, উনুনের যেরকমভাবে রান্না করে সেরকম উনুন বসানো আছে। তামুক, ছোট ড্রাম, বড় ড্রাম, তামুক যেগুলোকে বলা হয় সেগুলো রাখা আছে। আমরা হিস্ট্রি সাবজেক্টে পড়ে থাকি না, যে তারা তাদের ডেইলি লাইফস্টাইলে কী কী টুলস ইউজ করতো, সেগুলোও রাখা আছে। এখানে দেখো প্ল্যানার রাখা আছে, পিকাস যেটাকে পিক অ্যাক্সেল বলে, তারপর এখানে উডেন অ্যাক্সেল, আর এটা কটকি হয়ে। তোমাদের দেখিয়ে দিচ্ছি বিভিন্ন টুলসগুলো। দড়ি কট রাখা আছে, সেই আগেকার দিনের পালঙ্কতে যেগুলো ব্যবহার করা হতো না। আদিবাসীদের বিয়ের মণ্ডপ সাজানো আছে। ট্রাইবাল মিউজিয়ামের চারিপাশটা কি সুন্দর দেখো। ট্রাইবাল মিউজিয়ামের ভেতরটা বেশ গ্রিনিশ, মানে এরা কিন্তু এই ব্যাপারটাকে মেনটেন করেছে যে আদিবাসীরা জঙ্গলের মধ্যেই থাকতো, বন জঙ্গলেই তাদের জীবনযাপন কাটাতো। এরকম এটা আকশায়া ইন, এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছি। লাঞ্চ হয়ে গেছে, এবার এখান থেকে বেরোবো আর আই থিঙ্ক ডাইরেক্ট এবার বাড়ির দিকে। আমাদের মনে হয় না আর কফি মিউজিয়ামটায় যাওয়া হবে বলে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 5:30 অলরেডি বাজে, যেহেতু প্রায় 4 আওয়ার্স লাগবে বলছে। সো আই থিঙ্ক এখন আমরা বাড়ি মানে হোটেলের দিকেই রওনা দেবো। আমাদের ভাইজ্যাগের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। আমরা আরাকু ভ্যালি দেখে ফিরে এসেছি। আমার এখানে আছে আমার